এদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে বাংলাদেশের দামাল ছাত্র সমাজ আত্মহুতি দিয়ে তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই আগস্ট বিপ্লবে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাদের আত্মার মাগফিরাত চাই। এবং আমরা আজকে এখানে দাঁড়া এই কথাই বলতে চাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে, বাংলাদেশের মানুষকে এই জুলুম অত্যাচারের অবসানের জন্য এক সময় দিয়েছে, সুযোগ আমাদের আলহামদুলিল্লাহ। কারণ একটি সরকার দিনের ভোট রাতে নিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে এদেশের মানুষের ভোট অধিকার হরণ করে দিনের পর দিন রাষ্ট্র ক্ষমতা থেকে বাংলাদেশের অর্থনীতি কোটি কোটি হাজার কোটি টাকা তারা পাচার করেছিল, সম্পদের পাহাড় করেছিল, দুর্নীতিতে বাংলাদেশকে একটা স্বর্গরাজ্য তৈরি করেছিল। তারই পরিপ্রেক্ষিতে আজকে তাদের ধ্বংস হয়ে গেছে, তারা পলায় চলে গেছে এবং একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিষ্ঠিত হয়েছে। তাই আজকে বাংলাদেশের মানুষ আগামীতে ভোট দিয়ে তাদের মতামত প্রকাশ করে এবং একটি নিরপেক্ষ এবং নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হবে এটি আমরা চাই। ইতিমধ্যে আমাদের মহাসচিব, আমাদের দলীয় চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য। আমরা বলতে চাই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, ভোটের অধিকার প্রতিষ্ঠিত হোক এবং সংস্কার ও সাথে সাথে হোক। কিন্তু আজকে একটি বিশেষ মহল ষড়যন্ত্র করে বাংলাদেশের এই স্বাধীনতা, ছাত্র জনতার এই যে অভ্যুত্থান, মানুষের এই অধিকার নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। আমরা ঐক্যবদ্ধ আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছায়াতলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত ধানের শীষ এবং জাতীয়তাবাদী দলে আমরা ঐক্যবদ্ধ। বর্তমান ভারতের চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেব যে নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে চলছে, আমরা তার সাথে আছি এবং আমরা তার সাথে থাকবো ইনশাল্লাহ। এবং এই দলের ভিতর কোনো অগণতান্ত্রিক এবং ষড়যন্ত্রমূলক কোনো কিছু হলে আমরা ন্যায়সঙ্গতভাবে প্রতিবাদ করব, এটাই আমাদের বক্তব্য। প্রিয় এলাকাবাসী, দীর্ঘদিন পরে হলেও আপনাদের মাঝে আসছি। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া নিয়ে আগেও যেমন ছিলাম এখন আছি, আগামী দিনেও থাকবো। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, জাতীয়তাবাদী দলের লোক থাকবে। কোনো ব্যক্তির লোক হওয়ার দরকার নাই, কোনো ব্যক্তির কাজ করার দরকার নাই। দলের লোক হিসেবে, দলের অধিকার প্রতি ধানের শীষের লোক হিসেবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লোক হিসেবে, ধানের শীষের লোক, আমাদের তো তারেক রহমানের লোক হিসেবে আমরা থাকতে চাই। তাই আমি সময় না নিয়ে, অনেক রাত হয়ে গেছে, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমার কথা এখানে শেষ করছি। আমরা ভালো আছি ইনশাল্লাহ, আগামীতে ভালো থাকবো। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। আগামীতে ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে, রাষ্ট্র ক্ষমতা যাবে, মানুষের কল্যাণে রাষ্ট্র ব্যবস্থায় কাজ করবে, এটি আমরা চাই। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, জিন্দাবাদ, রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ এবং তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।